আচ্ছা, পরেরটা, তারপরেরটা কত নম্বর? 11 নম্বর। তাহলে 11 থেকে 10-এর ওপর থেকে কারো কোনো সমস্যা নাই, তাই তো? 11 নম্বর বলেছে, একই ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে 21 সেমি ও 17.5 সেমি। গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতব পাত লেগেছে তার অনুপাত কত? গোলকটা যে তৈরি করতে যেটুকু ধাতব পাত লেগেছে, হ্যাঁ, তো ধাতব পাত বলতে মনে করলাম যে চামড়ার বল তৈরি হয়, প্লাস্টিকের বল তৈরি হয়। একটা ধাতব পাত আছে, সেই ধাতব পাত থেকে একটা গোলক তৈরি করেছে। কয়টা গোলক তৈরি হয়েছে? দুটা গোলক তৈরি হয়েছে। দুটা গোলকের মধ্যে একটা গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য বলেছে কত? 21। ব্যাসের দৈর্ঘ্য বলেছে 21, আর একটা বলেছে 17.5। এইটুকু ক্লিয়ার? তাহলে দুটা গোলকের যে ধাতব পাত লেগেছে, মানে ধাতব পাত লেগেছে মানে কি, বক্রতলটা যেটা লেগেছে সেটার অনুপাত কত হবে? তো দুটা গোলকের, তাই তো? তো প্রথম গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য দেখো, প্রথম প্রথম গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য কি লিখবো? 21/2 সেমি, তাই তো? তারপরে কি, হ্যাঁ, আর কি করবো না, করলে আরো ভেজা লাগবে। 21কে 2 দিয়ে ভাগ, অনেকেও জানে না, অনেকে ভুল করবে, কি করবে? 2 দিয়ে ভাগ যদি করি, অনেকে ভুল করে না, আমি বলে দিচ্ছি, এরকম ব্যতিক্রম গুণ থাকে। তাহলে 2 1-কে 2 নামলো কত? 1 নামলো, দশমিক নিয়ে 0, 5 গুণা 10। তাহলে 21কে 2 দিয়ে ভাগ করলে 1.5 টাকা পাবো। 1.5 টাকা তো পাচ্ছি, 1.5 টাকা পাচ্ছি না। 21কে যদি আমি 2 ভাগে ভাগ করি, তা 10.5 টাকা পাবো, মানে 10 টাকা 5 পয়সা এরকম পাবো। কিন্তু আমি 21কে 2 দিয়ে ভাগ করলাম, তো আমার নিয়ম হিসাবে তো 1.5 টাকা পাচ্ছি, 1.5 পয়সা পাচ্ছি না। 5 পয়সা না, 50 পয়সা, 50 পয়সাটা বলবো, 50 পয়সা বলবো। তার মানে কি 1.5 টাকা না এটা? মনে করেন 21 টাকা ছিল, 2 ভাগে ভাগ করলে 1.5 টাকা। ঠিক আছে, তো ভাগ করতে যে অনেকে এই যে ভুল করে, এরকম টাইপের ভাগ ব্যতিক্রম কি করবো, কোনো একটা ভাগ যদি মিলে যায়, কি বললাম, ভাগটা প্রথমবার ভাগ করলাম প্রথম সংখ্যাকে, 2 1-কে 2 ভাগটা মিলে গেল, বিয়োগ করে যেটা শূন্য এলো, ঠিক আছে, ভাগটা যদি মিলে যায় আর উপর থেকে একটা সংখ্যা নামে, তাও ভাগ যাচ্ছে না, ভাগটা মিলে গেল, একটা সমস্যা, মানে সোজা আবার উপর থেকে একটা সংখ্যা নামছে, তাও ভাগ যাচ্ছে না, তখন কি করবো, উত্তর একটা শূন্য নিয়ে নেবো। তারপরে আবার তাও ভাগ যাচ্ছে না, তবে মানে তার মানে কি, শূন্য নিয়ে কি দেবো, একটা দশমিক দেবো, 10 মিনিট নেওয়ার পর উত্তরে আবার এখানে একটা শূন্য আছে, 5 গুণা 10, এইভাবে। এই শূন্য কিন্তু নামবে, এই শূন্যটা ওখানে ছিল, বোঝা গেল? তাহলে এটা আসবে, আমার করার কি দরকার? 21/2, তাও তো উত্তর হবে, কি দরকার আছে কষ্ট করে ভাগ করা? বুঝা গেল? আরো ভুল হবে। তাহলে প্রথম গোলকটি ব্যাসার্ধ দৈর্ঘ্য এত, তার প্রথম গোলকটির বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল কত হবে? তাহলে কত আছে? 4 পাই আর স্কোয়ারের মান বসে দিয়ে একবার, তাহলে কত? 21/2 তার কত স্কোয়ার বর্গ সেমি, মান বসে দিয়েছি। এটা কত পেয়েছি আমি? 4, এটাই থাক, এইটুকু থাকলো, কি থাকলো? প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল পেলাম 4 পাই 21/2 তার কত স্কোয়ার বর্গ এত বর্গ সেমি। এটা হলো। এবার লিখবো দ্বিতীয় গোলকটি, ওকে বলি দ্বিতীয় দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ, তাই তো? দৈর্ঘ্য, দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ কত আছে? 17.5/2, এটা ব্যাস ছিল, ব্যাসার্ধ করলাম এত সেমি। দ্বিতীয় গোলকের বক্রতলের ক্ষেত্রফল, তলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? 4 পাই